উপস্থিত এলাকার মুরব্বীগণ, এলাকার ভাই ও বোনেরা, এই স্লোগান করবে না, আমি আপনাদের কাছে স্লোগান বললে আমি মূল কথা বলতে পারবো না। আজ মনে হয় সেকেন্ড আছে। আপনারা স্টেজে যারা মুরব্বীরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা আমাকে 12 তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই ওয়াদা করলাম। আপনাদের পাশে যেন আমি থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে সেই দোয়া করবেন। আমি যদি নির্বাচিত হই, আমার দল যদি সরকার গঠন করে, আপনাদের গ্যাস 1 মাসের ভিতরে সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। কারণ এটা জাতীয় সমস্যা, কথা বলার চেষ্টা করবেন, এটা জাতীয় সমস্যা। আমি চেষ্টা করব আপনাদের এই গ্যাসটাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ শেষ করার জন্য। আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না 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 না। আরে মা বোনরা খুশি থাকলে আমরা খুশি। কারণ আমরা দিন শেষে ঘরে ফিরি, মা বোনদের চেহারা দেখি। যদি মা বোনদের চেহারা যদি দেখি বেজার হয়ে গেছে, রান্না করতে পারি না, তখন অনেক কষ্ট লাগে। ইনশাআল্লাহ আমি চেষ্টাটা করব। আপনাদের এখানে আরো কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের এখানে যে প্রতিনিধি নেতৃবৃন্দ আছে তাদের সাথে বসে কথাবার্তা বলবো, তারপরে কথা বলবো। আপনাদেরকে আমি বেশি বিরক্ত করবো না। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন। 12 তারিখ নির্বাচনের ডেট এবং ভোটের দিন, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের মূল্যবান ভোটটা যদি ইনশাআল্লাহ আপনারা দেন, আমি পবিত্র জায়গায় যেতে পারবো, পবিত্র সংসদ ভবনে বসে আমি কথা বলতে পারবো। আমি আপনাদের আমাদের সন্তানদের কথা বলতে পারবো, বেকার ছেলেদের কথা বলতে পারবো, মেয়েদের কথা বলতে পারবো, মহিলাদের কথা বলতে পারবো, স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে পারবো। অনেক অনেক সমস্যা, অনেক কাজ আছে, আমি সব বিষয় নিয়ে কথা বলতে পারবো। আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।